হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, স্বাভাবিক আছো। তো আমাদের দিনটা ভালো যাচ্ছে না জানোই। তোমাদের সাথে আমরা হাসি আনন্দ করে কাটিয়ে দিতে চাইছি, কিন্তু ভগবান সেটা দিতে চাইছে না। তো ওদিকে দেখতেই পাচ্ছ দিদির মেয়ে নাইটি পরে আছে বলে মুখটা দেখাবে না। এদিকে দিদি দাঁড়িয়ে আছে। দিদি হঠাৎ করে বললো আমাকে যে চল আমরা একটা জায়গা থেকে ঘুরে আসি। তো কোথায়? তো বলছে কোথায় গিয়ে দেখবি, চ না। তো যাই হোক, মেট্রো থেকে আমরা নেমে পড়লাম লেক টাউন থেকে আমরা যাব কোথায় সেটা তো আমার জানা নেই, তাই তোমাদের বলতে পারছি না কোথায়। এবার ফাইনালি দিদি বলল যেখানে যাব সেখানে তুই দেখতেই পাবি। তো যাই হোক, আমি যখন জানি না সে কারণে তোমাদের বলতে পারছি না। তো পুরো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো, আর আমার সাথে তোমরাও ঘুরতে থাকো। প্লিজ সবার কাছে একটাই রিকোয়েস্ট যে আমার ভিডিওগুলো তোমরা সবাই পুরোপুরি দেখো, স্কিপ না করে। কারণ তোমাদের দেখাটা, তোমাদের চাওয়াটা, তোমাদের আশীর্বাদ সব কিছুর জন্যই আমার এত দূর আসা আর এতটুকু এগিয়ে যাওয়া। তো যাই হোক, ফাইনালি আমরা লেক টাউন থেকে নেমে একটা সরু গলি দিয়ে রাস্তার পাশ দিয়ে হাঁটতে শুরু করে দিয়েছি। তো যাই হোক, দিদিকে তবুও জিজ্ঞেস করলাম, বললাম দিদি বল না কোথায় যাচ্ছি। তো দিদি বলছে না, গিয়ে দেখবি। তো যাই হোক, দিদির কাছে শুনছি, দিদি তো বলছেই না, তা কি করব। যারা নতুন দেখছো আমার চ্যানেলটাকে তারা প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলো না। আর পুরাতনদের তো মানে ধন্যবাদ জানানোর ভাষা আমার জানা নেই। তো তোমাদের সবাইকে মিলে মিশে নিয়ে আমার এই ছোট্ট ইউটিউব পরিবার। তো যাই হোক, মোটামুটি এইখানটা এসে দিদি আমাকে বলছে আমরা বড় বাজারে এসেছি। হ্যাঁ, বড় বাজার। তো যাই হোক, বড় বাজারে আসার আমার বহুদিন থেকে শখ ছিল, আমার কিছু পুঁতির দরকার ছিল। তো দিদি তো হঠাৎ করে নিয়ে চলে আসলো। আর আমার তো এই মুহূর্তে পয়সা কড়ির ভীষণ সমস্যা, তোমরা তো জানোই, কারণ আমার মেয়েটা হসপিটালে ভর্তি। তো ওর সুস্থতা কামনা করো সবাই মিলে, একটু সবাই ঠাকুরের কাছে কামনা বাসনা করো আমার মেয়েটা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। এবার সন্তানের আগে তো নিজের কাজ হতে পারে না, তো সন্তানটা আগে ভালো হোক, তারপরে সব কিছু কিনবো, সব কিছু দেখবো, সব কিছু তৈরি করার চেষ্টা করব। তো আমার মেয়েটা আগে সুস্থ হোক, তারপরে তোমাদের সাথে শেয়ার করব আমার মেয়ে সুস্থ হয়েছে কি না হয়েছে, সবই শেয়ার করব। তো যাই হোক, ফাইনালি দিদি মার্কেটে এসে বলছে যে বাবার জন্য একটা জামা প্যান্ট নিতে হবে আর ডোডোর জন্য একটা জামা প্যান্ট নিতে হবে। তো যাই হোক, ডোডো হচ্ছে আমার ছেলে। তো ওর দোকানে কিছু জিনিসপত্র আছে, তো সেগুলো অনেকটাই মোটামুটি বাবার গায়ে হবে না, টাইট হয়ে যাবে। তাই জন্য বড় বাজার থেকে একটু নিয়ে নেবে, আর ছেলের জন্য জামা প্যান্ট। তো ছেলের জন্য বললাম একটাই নিবি, আর কিছু নিতে হবে না, কারণ তো দোকান থেকে প্যান্ট দিতে হলে দোকান থেকে দিয়ে দিবি। তো বলছে ঠিক আছে। তো যাই হোক, তো ফাইনালি আমাদের বাজার করা মোটামুটি কমপ্লিট। আমরা বাস ধরে চলে যাব লেক টাউনে, কারণ আমরা আসার সময় অনেকটাই হেঁটেছি, যে হাঁটা শেষ নেই। তো যাই হোক, হাঁটা শেষ হয়ে যাওয়ার আগে মোটামুটি আমরা পৌঁছে গেছিলাম। তো যাই হোক, এখানে তোমার বাসে করে আমরা মেট্রো স্টেশনে যাব, কিন্তু আর হাঁটতে পারছি না, সারাদিনের ক্লান্তি আর শরীর টানছে না। চোখ মুখ দেখতে পাচ্ছ, নিজের চোখ মুখ দেখে নিজেই আমার যেন কেমন একটা হচ্ছে, কি বড় বড় দেখাচ্ছে। যাই হোক, তো আমরা এখান থেকে বাস ধরবো, ধরার পরে আমরা চলে যাব মেট্রো স্টেশনে। তো যাই হোক, মেট্রো স্টেশনে এসেই পড়েছি। আর এদিকে দেখতেই পাচ্ছ আবার সেই মানে পাতাল লোকে চলে যেতে হবে আমাদের, কারণ মর্তলোকে থাকবো না আমরা, হচ্ছে আমাদের মর্তলোকে পছন্দ হয় না। যাই হোক, পাতাল লোকে আমরা চলে গেলাম। দেখতে পাচ্ছ কতটা উপরে সিঁড়িগুলো, দেখলেই মাথা ঘুরে যাবে, সেই পাহাড়ের মতন সিঁড়ি চড়তে হচ্ছে। যাই হোক, তো দিদি টিকিট কাটবে বলে ওই সাইডটাতে যাচ্ছে, আর আমি এই সাইডটাতে এসে দাঁড়িয়ে পড়েছি। এই যে দেখতে পাচ্ছ, নেমে গেছি আবার নেমে যাইনি, এরকম একটা মানে পরিস্থিতি আমাদের হয়ে আছে। তো যাই হোক, ফাইনালি দিদি টিকিট কাটার জন্য দাঁড়িয়ে পড়েছে, আর আমি এখানে চুপচাপ দাঁড়িয়ে আছি। দিদির টিকিট কাটা হয়ে গেলে আমরা আবার মেট্রোর দিকে এগিয়ে যাব।
তো চারিদিকটা দেখছিলাম কে কি করছে না করছে, তো সবাই বসে আছে, কেউ দাঁড়িয়ে আছে, এদিকে অন্যদিকের মেট্রো ঢুকছে, আর দিদি ফাইনালি লাইনে দাঁড়িয়ে পড়েছে টিকিটটা কাটার জন্য। তো যাই হোক, টিকিটটা কাটা কমপ্লিট হয়ে গেছে, কিন্তু একটা সমস্যা হয়ে গেছে। টিকিটটা কাটার পরে দিদির টিকিটটা হারিয়ে গেছে। আমার টিকিটটা আমাকে দিয়েছিল, কিন্তু ওর টিকিটটা হারিয়ে গেছে। তো কি হবে কি হবে টেনশন করতে করতে দুজনে বেরিয়ে পড়লাম মেট্রো ধরে। এবার দক্ষিণেশ্বরে এসে তারপরে ওখানে একটা বয়স্ক মানুষ ছিল, তাকে বললাম যে আমাদের একটু সাহায্য করতে হবে। তো দিদি বলছে দাঁড়াও, আমার কাছে আগে কার্ড আছে, বলে দেখি তারপরে বলবো। তো যাই হোক, কার্ডটা দেখানোর আগেই উনি আমাদের বললেন যে তোমরা দুজন একসাথে বেরিয়ে যাও, কাছাকাছি দাঁড়িয়ে তো কিছু আর হবে না। তো যাই হোক, ফাইনালি আমরা ওনার থেকে বলার পরে মোটামুটি আমরা ওখান থেকে বেরিয়ে পড়লাম, মেট্রো স্টেশন থেকে নিচে নেমে গেছি। তো আজকের মতন ব্লগটা এই পর্যন্ত। সবাই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না। সবার কাছে একটাই অনুরোধ, সবাই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না। টাটা, বাই বাই, লাভ ইউ অল।